চিংড়ি মাছগুলোকে প্রথমে জল দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিতে হবে। হয়েছে দেখুন বন্ধুরা, এইভাবে চিংড়ি মাছ রান্না। নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘর স্প্রেস ফুডে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি চিংড়ি মাছের একটা রেসিপি করব। হাতে যদি সময় খুব কম থাকে, চটজলদি বানিয়ে নিতে চান, তো আমার এই রেসিপিটা আপনারা দেখতে পারেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা বানাবো। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক অনুরোধ রইল। চলুন তাহলে প্রথমেই আমি রান্নাঘরে চলে যাব আর রেসিপিটা বানাবো। এই যে এখানে একটা আমাদের কুল গাছ ছিল, সেই কুল গাছটাই কিন্তু এটা বিলাতি কুলের গাছ। এখন এই বর্ষাকালেও এই বিলাতি কুলের গাছটাই কুল হয়েছে। সব সময় এই কুল গাছটাই কুল হয়। এই যে কয়েকটা ছোট কুল হয়েছে, এই যে আবার ছোট হচ্ছে, আবার বড়ও হয়েছে। এই যে পুরো গাছটা জুড়ে ভর্তি কুল হয়েছিল, পেরে পেরে খেয়ে নেওয়া হচ্ছে। যখন এই বিলাতি কুলের সিজন ছিল তখন এই কুল গাছে বাদুড়ে আর পাখিতে একটাও কুল রাখেনি। এই বর্ষাকালে কিন্তু সবটাই আছে। এখানে কত কুল হয়েছে দেখুন বন্ধুরা, সবসময় এই গাছটার মধ্যে কুল হয়ে থাকে। তাই কুলটা খেতে ভালোবাসেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এই চিংড়ি মাছগুলো দিয়েই আমি ভাপা বানাবো। এই চিংড়ি মাছগুলোকে প্রথমে জল দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে কেটে নেব। এখানে কোরা চিংড়ি আর বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। আগের দিন বিকালে কিনেছিলাম, সেটা ফ্রিজে রাখা ছিল। এটা দিয়েই ভাপা বানাবো। এই মাথাটা কেটে দেবো, এইভাবে মাথাটা টিপে নেব, আর এই লেজাটা কেটে দেবো। এইভাবে চিংড়ি মাছগুলো কেটে নেব। এই যে এইভাবে চিংড়ি মাছের মাথাটাকে ছাড়িয়ে নেব, কিন্তু মাছটা থাকবে। এইভাবে কেটে নেব। বড় চিংড়ি নেওয়া হবে, ততই ভালো লাগবে খেতে। এই যে এইভাবে ধরে পাখনাগুলো আগে এরম করে করে নিতে হবে। চিংড়ি মাছের খোলা রেখে দেবো। চিংড়ি মাছগুলো কেটে নেব। প্রায় আমার সব চিংড়ি কাটা হয়ে গেছে। এই যে এই কয়েকটা কেটে নিলেই হয়ে যাবে। সব চিংড়ি কাটা হয়ে গেছে। মাছ তো আগে থেকে কেটে নিয়েছি। এবার কি কি মশলা করে নেবো একবার দেখিয়ে দিই। আমি চালমগজ কিছুটা নিয়েছি, পোস্ত নিয়েছি, জিরে নিয়েছি, আর সর্ষে আগে থেকে ভিজিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ আর আদা, রসুন দেবো না। প্রথমে আমি আদাটা বেটে নেব। আদাটাকে বেটে নিয়েছি একদম মিহি করে। যেটার ভাপা বানাবো একেবারে চিংড়ি মাছের মধ্যেই দিয়ে দেবো। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, বেটে নেব। এমন করে বাটবো, বেশি গোটা গোটাও না, আবার বেশি মিহিও না। এইভাবে বেটে নেব। পেঁয়াজটাকে বেটে নিয়েছি এইভাবে। তুলে এর মধ্যে দিয়ে দেবো। সে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ছেঁকে ছিলের মধ্যে নিয়ে নেব। সর্ষে আর জিরে আমি একসঙ্গে বেটে নেব। করে বেটে নিতে হবে, একদম মিহি করে বেটে নেব। জিরা আর সর্ষেটা বেটে নিয়েছি, দিয়ে দেবো। মগজ একসঙ্গে বেটে নেব। বেটে নেব। সব কিছু উপকরণ আমার বাটা হয়ে গেছে।
মাখিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেব, 1/2 চামচ দিয়েছি। স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আপনারা যেরকম কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তেল দিয়ে দেব। এবার হাত দিয়ে সব কিছু উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব। অর্ধেক রান্না তো এই মাখাতেই হয়ে যাবে। হলুদ গুঁড়ো দিতে হবে। এইভাবে ভালো করে মেখে নিয়েছি। হাত দিয়ে মেখে নিয়েছি, রেখে দেবো। উনুনটাকে ধরিয়ে নিয়েছি, উনুনটা তো ভালোভাবে ধরিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, কালো জিরেটা দিয়ে দেব। তেলটাকে একটু ছড়িয়ে দেবো কড়ার মধ্যে। আপনারা চাইলে এই রান্নাটা টিফিন বক্সের মধ্যেও করতে পারেন। আমি কড়াই করে ঝটপট খাওয়ার জন্য কড়াই দিয়ে দিচ্ছি। তার মধ্যে করলে এই তেল আর কালো জিরাটা দেওয়া যাবে না। এই টিফিন বক্সের মধ্যে কড়াই করছি, তাই কালো জিরার তেলটা দিয়ে দেবো। এই যে মেখে রাখা মাছ, চিংড়ি মাছ দিয়ে দেবো। ফ্রাই করছি, তাই একটু এটুট করে নেব। নাড়াচাড়া করবো না। যে প্লেটটা আমি মাখাইছিলাম সেই প্লেটটা ধুয়ে জলটা দিয়ে দেবো। জল দেবো, দিয়ে একবার হালকা হাতে এরকম নেড়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে ভাপিয়ে নেবো ঢাকা লাগিয়ে। একটু সরষের তেল ছড়িয়ে দেবো উপর থেকে, দেখতে সুন্দর লাগার জন্য, হওয়ার জন্য। ঢাকা লাগিয়ে ভাপিয়ে নেব। এটা ঢাকা লাগিয়ে আমি 5 মিনিট জাল করব। প্রথমে 5 মিনিট হয়ে গেছে, চাপা খুলে একবার দেখে নেব কেমন হয়েছে। নেড়ে দেব। আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। হয়ে গেছে। এইটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। একটু রেখে দেব, একদম হালকা আছে। সম্পূর্ণভাবে আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। এইভাবে একটু গ্রেভি গ্রেভি থাকবে। চিংড়ি মাছের ভাপা রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। এইভাবে চিংড়ি মাছ রান্না করলে এক থালা ভাত নিমেষেই উধাও হয়ে যাবে। আমার এই চিংড়ি মাছের ভাপার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।